আমি ক্ষমা চাইতেছি, ক্ষমা পাইতেছি না, এটাই। আর ক্ষমা করলে এর পরেও কি আপনি এগুলো করবেন? না 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 না। সরেন সরেন, দূর থেকে একটু সরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনারা ইতিমধ্যে দুই নমুনারা দেখছেন। তো প্রথম রয়েছে বউ ব্যবসায়িক। এই শয়তানের বাচ্চা গলতে আমায় বউ মিললে আপনার ফেসবুকের মধ্যে এই জোয়ার যেসব সফটওয়্যার আছে ওই সব সফটওয়্যার আপনার প্রমোট করছিল। ঠিক আছে, এদের তো আর বুদ্ধি বিবেক নাই। যারা বউরে আপনার ফেসবুকে শো করে মানে আপনার জীবিকায় অর্জন করে, তো এদের জ্ঞান বুদ্ধি আছে বা বিবেক বুদ্ধি আছে এটা বোঝা যায় না। তো এদের কাছে তো এইসব স্বাভাবিক বিষয়। জোয়ার একটা ওয়েবসাইট বা জোয়ার একটা সফটওয়্যার আপনি প্রমোট করতেছেন, এর দ্বারা লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে বা ক্ষতিগ্রস্ত হইব। এতটুকু জ্ঞান বুদ্ধি যাদের বিবেক মানে ব্রেনটার মধ্যে ধরে না যে এটা খারাপ, এটা প্রমোট করা যাইব না, তাদেরকে এরকম শাস্তি হওয়া অবশ্যই উচিত। এর আগে ওই যে প্রত্যয় হিরণ্যাকারে ধরছিল, যদিও ওই সময়তে আপনার বৈষম্য আছিল অনেক, যে আওয়ামী লীগের লোক দিকে সাকিবুল হাসান যে ধরছে না, সাকিবুল হাসানও আপনার এক জোয়ার সফটওয়্যার প্রমোট করছিল। হ্যাঁ, তো ওইটা নিয়ে তারপরে নিটিজেনরা আপনার কথা উঠাইছিল সোশ্যাল মিডিয়াতে। তো বর্তমানে ডক্টর ইউনূসের শাসন আমলে কিছু কিছু জিনিস দেখতেছি যে খুবই ভালো। এই যে একটা এখন দেখলেন যে তারে ধরছে, তারপরে আরেকটা মহিলারা দেখছেন, এই মহিলারা মেকআপ মেকআপ কি জানি রা এটারে মেকআপ ম্যান না কি জানি রা এই মহিলারে, এই মহিলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য নিজের ছোট বাচ্চারে মানে চুলে ধরে টানে, বাচ্চাটা ঘুমাই যেতেছে এটা গালে গুলে থাপড়াইতেছে, ছোট বাচ্চারে আপনার কান ছেদ্রি করতেছে, ওগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় দিতেছে তার নিজের সন্তান, অথচ সে টর্চার করতেছে। মানে এইরকম যেগুলো দেখে আপনার অন্য মানে সোশ্যাল মিডিয়া যারা চালায় তারা দেখবেন যে তার কথা বা তার এইসব দেখা অন্যরাও আপনার ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করতে পারে, তার থেকে উৎসাহ হইতে পারে, কিছু মানুষরূপী জানোয়ার হইতে পারে। এই জন্য তারেও গ্রেপ্তার করছে। তার নিজের মেয়ের সাথেও এরকম করার অধিকার কে দিছে তারে? তারপরে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ তার ভালোবাসার কমতি নেই এটা ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য বাচ্চারা এইভাবে টর্চার করা, এটা আপনারা হয়তো জানেন না যে মানে চাইল্ড একটা কানুন আছে, ওই কানুন অনুযায়ী কিন্তু এটা মানে টোটালি মানে অপরাধ এবং কি নিষিদ্ধ, এগুলো করা যাবে না বাচ্চার সাথে। ঠিক আছে, আপনার নিজের বাচ্চা হইলো। আর এই মহিলা আবার সোশ্যাল মিডিয়াতে দিতেছে নিজের মানে সোশ্যাল মিডিয়ার ইনকাম দেয়, আপনার জীবন চলে এদের। আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আর কোনো প্রকার ভিডিও বা আর কোনো কিছু পাইতেছে না। আপনারা জানেন যে এই মহিলা মানে ভাইরাল হওয়ার লাগি কত কিছু যে করছে সোশ্যাল মিডিয়াতে তার কোনো হিসাব নাই, কিন্তু ওইগুলা নিয়ে তো আপনার প্রশাসনে কোনো সময় হস্তক্ষেপ করে নাই। যখন আর তার নিজের সন্তানদের নিয়ে এরকম ধরনের আচার ব্যবহার করতেছে তখন কিন্তু তার গ্রেপ্তার করছে, ক্ষমা চাইছে কিন্তু ক্ষমা দেয় নাই, আদালত ওইরকম ক্ষমা অ্যাকসেপ্ট করেনি। তো ডক্টর ইউনূসের এই যুগে কিছু কিছু জিনিস খুবই প্রশংসনীয়, যেগুলো আপনারা এখন বাস্তবায়ন হইতেছে। আর যদিও এখন তো আর দল নাই যে দলের পা ছাড়বো, পুলিশরা আর্মিরা বিডিআররা, এখন তো আর দল নাই, দলের পাও ছাড়তো না। আর ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, দেশ ভালোভাবেই চলতেছে। আমরা চাই যে দেশ আরো সংস্কার হোক, তারপরে নির্বাচন হইব কি হইব না, না এইভাবেই চলবো এটা বাংলাদেশের মানুষই ডিসাইড করবে। ঠিক আছে, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।